আনচেলত্তির বেশি বোঝার মাসুল শেষ পর্যন্ত হেরেই দিতে হলো ব্রাজিলকে। নামের ভারে নিজের মতো যাচ্ছে তাই সিদ্ধান্ত কার্লো নিচ্ছেন কিনা সে নিয়েও আলোচনা চলছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্দরমহলে। ইউরোপীয় দলের সাথে তার করা বড় 3 ভুল পুরো ম্যাচটাই হাত থেকে বের করে দিয়েছে। প্রথম ভুল ছিল ফর্ম ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নেইমার জুনিয়রকে শুরুর একাদশে না রাখা। দ্বিতীয় ভুলটি ছিল পেনাল্টি নিয়ে। পুনঃ পেনাল্টি আদায় করার পর ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়াস জুনিয়র প্রস্তুত থাকলেও কোচ ইশারায় ব্রুনো গুইমারাসকে দিয়ে শট করান এবং সেটি মিস হয়। আর তৃতীয় বড় ভুল ছিল নেইমারকে একদম শেষ মুহূর্তে 67 মিনিটে মাঠে নামানো। বিশ্বকাপের মতো বড় মঞ্চের নকআউট ম্যাচে তাকে মাত্র 23 মিনিট খেলানোর সিদ্ধান্ত ছিল চরম ভুল। ট্যাকটিক্যাল দিক থেকেও উইঙ্গার মার্টিনেলিকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো ছিল কোচের বড় ভুল। অন্যদিকে নরওয়ে 66% বল দখলে রেখে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলেছে। গ্যাব্রিয়েল মার্কুইনহোস ও দানিলোর মতো 5 জন ফুটবলার মিলেও ক্রসের বল হেডে পরিণত করা আর্লিং হল্যান্ডকে আটকে রাখতে পারেনি। নুসার চমৎকার ফুটবল আর হল্যান্ডের কার্যকারিতার সামনে ব্রাজিলের রক্ষণভাগ ছিল পুরোপুরি শিশুসুলভ। এই লজ্জাজনক পরাজয়ে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের কখনো জিততে না পারার ঐতিহাসিক রেকর্ডটি বহাল রইল। যদিও 2026 বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পরও প্রধান কোচ কার্লো আনচেলত্তির উপর পূর্ণ আস্থা রেখেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএ। সংস্থাটি জানিয়েছে কোনো কোচ পরিবর্তনের পরিকল্পনা নেই এবং আনচেলত্তি 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। তবে গুঞ্জন উঠেছে সিবিএফের একটি মহলই অসন্তুষ্ট কার্লোর উপর।